আসসালামু আলাইকুম। তো যারা হলক্রস কলেজে চান্স পেয়েছো তাদেরকে সবাইকে কংগ্রেস। তো তোমরা তো সবাই আমার নাম জানোই, কারণ আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা আমার নাম জানো। আমার নাম হচ্ছে এশরাত জাহান সুরভি। আমি হলক্রসে পড়ি, আমি এসএসসি 26 ব্যাচ। আর তোমরা, আমি এই ভিডিওটি বানাচ্ছি এসএসসি 27 ব্যাচের জন্য, তো যারা হলক্রস কলেজে চান্স পেয়েছে। তো তোমাদের এখন সবারই একটাই টেনশন যে ফার্স্ট কুইজে কীভাবে পাশ করব, কিভাবে ভালো করব। তো তোমাদেরকে আমি সেই বিষয়ে কিছু টিপস দিব যে কিভাবে ফার্স্ট কুইজে ভালো করা যায়, পাশ করা যায় এই বিষয়ে। তো প্রথম কয়েকদিন তো তোমাদের ক্লাস হয়েছে। আমি যখন ভিডিওটি বানাচ্ছি অবশ্যই তোমাদের প্রথম কয়েকদিন ক্লাস হয়ে গেছে। তো স্যাররা তো অবশ্যই তোমাদেরকে বলছে যে প্রশ্নের প্যাটার্ন কেমন হবে, কত মার্কের কুইজ হবে। প্রত্যেকটা স্যার প্রথম দিনে এইসব বিষয় নিয়েই কথা বলে। তো তোমরা তো জানোই কোশ্চেন প্যাটার্ন কেমন হবে। তো তোমাদের তো স্যাররা অবশ্যই বলছে যে 16 মার্কে পেলে তোমরা পাশ করবা। এর এর বেশি পেলে তো ভালোই, কিন্তু এর কম পেলে তোমরা ফেল করবে। আর তোমরা যদি ফার্স্ট কুইজে ফেল করো অর্থাৎ তাহলে সেকেন্ড কুইজ মিলে দুটোকে কভার করতে হবে, অর্থাৎ তোমাদের ফার্স্ট আর সেকেন্ড কুইজ মিলে 16 পেতে হবে। এখন যদি দেখা গেল তোমার 16 না পড়ে তাহলে অবশ্যই তুমি হাফ ইয়ারলিতে ফেল করবে। তো অবশ্যই কেউ চাও না যে ফেল করতে। তো তোমাদের এখন আমার একটা কথা হচ্ছে, তোমাকে এসএলএস হতে হবে না, অর্থাৎ সেই লেভেলের স্টুডেন্ট হওয়া লাগবে না। তুমি পাশ করলেই হলিক্রসের জন্য তুমি একজন ভালো স্টুডেন্ট। তো কেন হলিক্রসে পাশ করা অনেক অনেক টাফ নয়। তুমি যদি কিছু নিয়ম মেনে চলো তো তুমি ইজিলি পাশ করে যাবা, কিন্তু সেগুলো না মানলে তুমি অবশ্যই ফেল করবা। তো আমি তিনটা টিপস তিনটা স্টিপস তিনটা স্টিপ দিব টিপস দিব। তো এই তিনটা স্টিপ তুমি যদি মেনে চলো তুমি অবশ্যই পাশ করবে। এসে যদি ভালো করো তাহলে সেটা তো উপরে আল্লাহর উপর নির্ভর করতেছে। আচ্ছা, সে বিষয় যাক। তো প্রথম টিপস হচ্ছে, প্রত্যেক দিনের পড়া তোমাকে প্রত্যেক দিন করতে হবে। পড়া জমিয়ে রাখা যাবে না। পড়া জমিয়ে রাখলেই সেটা অনেক পড়া হয়ে যাবে, তুমি সেটা কভার আপ করতে পারবে না। তো স্যাররা এখন যা পড়াইতেছে সেগুলো তুমি প্রত্যেক দিন পড়বে, পড়ে শেষ করবে। 2 নম্বর টিপস হচ্ছে স্যারদের নোট তোলা। কুইজে মানে কলেজে যা যা স্যাররা লিখবেন বোর্ডে, মুখে বলবেন, প্রত্যেকটা বিষয় তোমাকে খাতায় লিখতে হবে। তুমি যদি কোনো স্যারের ক্লাসে নোটস না তোলো সেটা তোমার জন্য বড় ধরনের লস প্রজেক্ট হবে। অর্থাৎ তুমি কলেজে রয়েছো, তুমি নোটস তুলছো না, এটা কিন্তু খারাপ বিষয় হবে। কারণ কারণ তুমি যদি নোটস না তুলো তুমি বুঝতে পারবে না কোন স্যার কী পড়াইতেছে। আর স্যাররা যা যা পড়ায় কুইজে সেই বিষয়গুলো আসবে। কারণ তোমাকে স্যারদের মানে স্যাররা যা পড়াবে সিলেবাসে তাই থাকবে। তো তুমি যদি নাই নোটস তোলো তো তুমি জানবা কীভাবে সিলেবাসে কী আছে। 3 নম্বর টিপস, এটা হচ্ছে সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট টিপস। তুমি এই টিপসটা তোমাকে মানতেই হবে, বাধ্যতামূলক। তুমি যদি কলেজে পাস করতে চাও বা ভালো রেজাল্ট করতে চাও, তোমাকে কলেজে স্যারের কাছে পড়তে হবে। তুমি যদি কলেজে স্যারের কাছে না পড়ো তো হয়তো পাস করবা, কিন্তু ভালো রেজাল্ট করবা এটার গ্যারান্টি আমি দিতে পারবো না। আর কলেজের স্যাররা কলেজ অনুযায়ী তোমাকে পড়াবে, কলেজের সিলেবাস অনুযায়ী পড়াবে, কলেজে প্রশ্নের প্যাটার্ন কেমন আসে সেই বিষয় সম্পর্কে পড়াবে। আমি নিজেও কলেজের স্যারের কাছে পড়ি। আমি প্রত্যেকটা বিষয় কলেজের স্যারের কাছে পড়ি। তাছাড়া কলেজের স্যারের কাছে ছাড়া আমি অন্য কোনো জায়গায় পড়ি না। তো কলেজের স্যারের কাছে পড়া বাধ্যতামূলক বলতে চলতে, মানে বাধ্যতামূলক নাই, কিন্তু পড়লে তোমার জন্য অনেক ভালো হবে। আমি বলবো বাধ্যভাবে যে মানে বাধ্যতামূলকভাবে পড়া উচিত। কারণ কলেজে স্যাররা অনেক ভালোভাবে শেখায়। তুমি কলেজের স্যারের কাছে পড়লে আর বাইরের একটা স্যারের কাছে পড়লে তুমি বুঝতে পারবে কতটা ডিফারেন্ট পড়ানোর মাঝে। তারা যে হারে তোমাকে বেসিক শিখায় পড়াবে, বাইরের স্যারদের সেরকম বেসিক নেই, মানে সেভাবে পড়াতে পারবে না। তো আমার কথা মতো তুমি কলেজের স্যারের কাছে পড়ো। তুমি কলেজে প্রত্যেকটি স্যারই কোচিং করায়, প্রাইভেট পড়ায়। তো তুমি স্যারদের সাথে কথা বলে স্যারদের কাছে পড়তে যেতে পারো। তো অবভিয়াসলি স্যাররা পড়ানো শুরু করেছে 5-6 তারিখ থেকে, সব স্যার পড়ানো শুরু করে দিবে সেপ্টেম্বর মাসে। তো তোমরা যখন ভিডিওটা দেখবে, যখন দেখার পর যদি তোমরা দেখো যে তোমরা কলেজের স্যারের কাছে না পড়ছো, তো তুমি অবভিয়াসলি কলেজের স্যারদের কাছে পড়ো। এটা আমার ওপিনিয়ন, পড়া উচিত। তুমি যদি এরপরেও যদি চাও যে তুমি কলেজের স্যারের কাছে পড়ার পাশাপাশি অন্য স্যারের কন্টিনিউ করতে চাও, তো সেটাও করতে পারো, সেটা তোমার উপরে নির্ভর করছে। কিন্তু তুমি কলেজের স্যারের কাছে অবভিয়াসলি পড়ো। কারণ আমাদের কলেজের স্যাররা যা যা পড়ায় বেশি, মানে ওনারা একদম বেসিক থেকে পড়াবে। আর ওনারা যা যা পড়াবে তুমি সবগুলো কমন পাবা বোর্ডে। অবভিয়াসলি বোর্ডে কমন পাবাই, তারপরে কলেজে তো ভালো রেজাল্ট করবে। তাই আমি বলছি যে এদিক ওদিক কোনো স্যারের কাছে না পড়ে আগে কলেজের স্যারের কাছে পড়ো। কলেজের স্যারের কাছে পড়ে যদি তোমার ভালো লাগে তো কলেজের স্যার, আমি শিওর তোমার ভালো লাগবে। যদি ভালো না লাগে তাহলে
তো সেটা তুমি আলাদা সার্কাসে যেতেই পারো, সেটার কোনো ইয়ে নাই। স্যাররা, আর তুমি যদি কলেজে সার্কাস করে অন্য জায়গায় চলে যাও, এটা স্যাররা কিছু মাইন্ড করে না। এটার জন্য যে তোমাকে ওই কলেজে মার্কস কম দিবে বা অন্য কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে, এটা কোনো দিন হতে হবে না। কারণ স্যাররা এরকম নয়, মানে আমাদের কলেজের স্যাররা একদমই ওরকম নয়, স্যাররা অনেক ভালো। তো আমার অপিনিয়ন থাকবে তোমরা কলেজের স্যারের কাছে কন্টিনিউ করো, এটাই বলতে চাইতেছিলাম। আর এই 3টা টিপস যদি তুমি ডেইলি ফলো করো, তো তুমি কুইজে অবভিয়াসলি পাস করবে। আর আমাকে আমার ভিডিও যদি ভালো লাগে অবভিয়াসলি একটা লাইক দিও। আর আমার তোমরা তো জানোই আমি সেইভাবে ভিডিও মানে প্রথমে কোনোদিন বানাইনি, আমার ভুল হয়ে গেলে আমি আগে থেকে ক্ষমা ক্ষমা প্রার্থী। আর মানুষের সাথে বা মানুষের সামনে কথা বলতে গেলে আমার এমনি আনইজি ফিল আসে, তারপরে ক্যামেরা, বুঝতে পারতেছো। আচ্ছা, আশা করি সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। টাটা, বাই।